হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। দ্য ভিনটেজ বং এর আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের হিমাচল সিরিজ। এই মুহূর্তে আমরা দিল্লিতে রয়েছি। দিল্লি থেকে আমাদের হিমাচল ট্রিপটা হবে। আর আজকে রাতেই আমরা বাস ধরবো। হিমাচলের অনেকগুলো জায়গা কভার করার ইচ্ছা আছে। এই ভিডিওগুলো দেখে তোমরা যাতে নিজেদের ট্রিপ প্ল্যানটা করতে পারো সেই চেষ্টা করব। তো কোথায় থাকছি, কি খেলাম, কিভাবে ঘুরলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো, যেভাবে ঘুরবো প্রত্যেকটাই এই সিরিজের মধ্যে পার্টে পার্টে আসতে থাকবে। তো আজকের প্রথম ভিডিওটা চলো শুরু করি। আমরা এখন ফাইনালি বাসে উঠে সিটে বসেও পড়েছি। 7:30টায় ছাড়ার কথা, এখন 7:25 হয়ে গেছে। এক্ষুনি আমাদের বাস ছেড়ে দেবে। ওভারনাইট জার্নি। রাস্তায় দুটো স্টপেজ দেওয়ার কথা, একটা 9:30 নাগাদ আর একটা ভোরবেলা 4টে নাগাদ। যদি পারি তখন ওখানে ভিডিও করে দেখিয়ে দেবো যে কোথায় দাঁড়ালাম, ওখানে খাবার কিরকম ব্যবস্থা। আর আদারওয়াইজ কালকে সকালবেলা একদম দেখা হচ্ছে মানালি গিয়ে। ফাইনালি আমরা মানালির বাস স্ট্যান্ডে পৌঁছালাম। এইটা হচ্ছে প্রাইভেট বাস স্ট্যান্ড, এখানে আমাদের নামিয়ে দিয়েছে। এখানে আমাদের গাড়ি বলা আছে, আসছেন উনি। এখান থেকে হোটেলে যাব এবার। নামতেই দেখো কি সুন্দর ভিউ। রোদ আছে বাট তার সাথে ঠান্ডাও আছে। বরফ ঢাকা পাহাড়ও দেখা যাচ্ছে এখান থেকে। ফাইনালি আমরা মানালিতে পৌঁছে গেছি। আমরা জাস্ট বাস স্ট্যান্ডে নামলাম, এখন দাদা আমাদের নিতে এসে গেছে। গাড়িতে উঠছি আর হোটেলে পৌঁছে তোমাদের দেখাচ্ছি। ফাইনালি আমরা এখন আমাদের হোটেলে পৌঁছালাম। আমাদের মানালিতে হোটেল হচ্ছে দ্য হোটেল কনিফার। আমরা এখন একদম সামনেটা দাঁড়িয়ে রয়েছি, চেক ইন করবো। কিরকম ঘর পাই সেটা তো দেখাবোই। নেটে দেখেছিলাম যে এখানে ভালো বারান্দা দেয়া ঘর আছে। দেখা যাক, কপাল ভালো থাকলে ভালো ঘর পাবো আশা করি। তো এই হচ্ছে আমাদের রুম মানালিতে আপাতত 3 দিনের জন্য। একটা বড় মিরর দেয়া রয়েছে এখানে, জল গরম করার ব্যবস্থা আছে, উডেন ফিনিশ করা। একটা টেলিভিশনও দেয়া রয়েছে, আর এখানে বসার জন্য চেয়ার টেবিল। বারান্দাতেও দুটো চেয়ার দেওয়া রয়েছে বসার জন্য। আর এই হচ্ছে বারান্দা থেকে ভিউটা। দূরের হোটেল তো দেখা যাচ্ছেই, তার সাথে ওই যে পাহাড়ও রয়েছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই লাগলো হোটেলটা। তো এক ঝলকে এই হচ্ছে রুমটা। দেখো, পর্দা সরিয়ে দিয়ে দরজা খুলে কিন্তু বেশ আলো ঝলমল করছে। প্রাথমিকভাবে যখন ঢুকলাম একটু অন্ধকার লাগছিল, আমি জানি ভিডিওতেও তোমরা দেখেছো, বাট দিনের আলো যখন ঢুকছে বেশ ভালো লাগছে। আর বারান্দাটাও বেশ পছন্দ হয়েছে আমাদের। এখন ব্রেকফাস্ট করতে এলাম, তো ভাবলাম যে আগে ব্রেকফাস্টটা করেই নিই। এখানে ব্রেকফাস্ট বুফেটাই আমরা অপ্ট করলাম। তো আপাতত এইগুলো নিয়েছি। শুভ অলরেডি খেতে শুরু করে দিয়েছে। লিমিটেড আইটেমস বাট ঠিকঠাক চলে যাবে। তো আমরা ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে হিড়িম্বা টেম্পল, এখানকার বিখ্যাত মন্দির, সেটাই দেখতে যাচ্ছি। দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে অনেকগুলো জায়গা ঘোরার প্ল্যানও আছে, সঙ্গে থেকো। আমরা এখন জাস্ট হিড়িম্বা দেবী টেম্পলের কাছে এলাম। এই সামনে একটা ছোটখাটো মার্কেট মতো বসেছে, যেখানে নামলাম ওখান থেকে 500 মিটার মতন হেঁটে যেতে হবে। চলো, এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাবো এখন। দুদিকে ছোট ছোট দোকান বসেছে, এখানে বিভিন্ন ধরনের কেনার জিনিসপত্র রয়েছে। আপাতত আমরা দোকানে দেখছি না, ফেরার সময় দেখবো। তেমন কিছু বলতে এই ধরনের জিনিসপত্রই রয়েছে। আগে মন্দিরটা দেখে আসি, কারণ আমাদের ড্রাইভার দাদা বললেন রাস্তায় বড্ড জ্যাম হয়ে যায়, তো তাড়াতাড়ি যত দেখে আসবো ততটাই ভালো হয় আর কি। এখানে বেশ ভালো ভালো দেখতে ফ্রিজ ম্যাগনেটস বিক্রি হচ্ছে, এইটা ফেরার সময় দেখতে হবে। বেশ ভালো ভালো ড্রিম ক্যাচারও রয়েছে দেখছি, কালারফুল। এই হলো হিড়িম্বা টেম্পল। প্রচুর ভিড়, দেবদারু গাছ দিয়ে ঘেরা চারদিকটা।
দেখো কি বিশাল লাইন পড়েছে, আমরা তাই আর ভেতরে ঢুকলাম না, বাইরে থেকেই দর্শন করছি। এখানে দেখো বিভিন্ন রকমের ড্রেসও রয়েছে, তোমরা চাইলে ওই ড্রেসগুলো পরে ছবি তুলতে পারো। আমাদেরকেও বলছিলেন ওনারা, বাট আমরা এখন পরবো না। খরগোশ আছে কি সুন্দর, ওদের সাথে ফটো তোলার জন্য। আমি ভাবছি ওর সাথে একটা ছবি তুলবো। কি কিউট দেখো, 30 টাকা করে লাগবে। এই যে বুঝলি বাবা রে, হালকা তো, কামড়া দিবি না তো, কামড়া দিবি না তো। কি সুন্দর দেখো, কি সুন্দর বাবা রে, উঠছো না তো, এই তো চড়তেছো না। দেখো হাই করে দাও, হ্যালো সবাইকে হ্যালো করে দাও, হ্যালো। আমাদের এখন হিড়িম্বা টেম্পল দেখা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এরপর আমরা যাব হচ্ছে মনু টেম্পল আর বশিষ্ঠ মুনির টেম্পল দেখতে। চলো যাওয়া যাক। ভুক নিয়ে মন ভরেনি, বেরোনোর সময় আরেকজনকে পেলাম, আরেকজনকে নিয়ে নিয়েছি। এত নরম, এত কিউট, কি বলবো। বানি তুমি কি খেয়েছো? তোমার গায়ে নোংরা লেগে কেন করছো? বানি টাটা করছে আমাদের, টাটা বানি, টাটা। এখানে ইয়াকগুলো রয়েছে না, এদের সাথেও ছবি তোলার জন্যই 50 টাকা করে বলছে নেবে। আমি ইয়াকের সাথে আপাতত ছবি তুলছি না, আমি একটু বানি বেড়াল এসব বেশি ভালোবাসি, তোদের সাথে তুলে নিয়েছি। আর এখানেও দেখো ড্রেস রয়েছে পরার জন্য, ড্রেস পরে ছবি তোলা কিন্তু বেশ সস্তা দেখলাম এখানে। তোমাদের যদি ইচ্ছা থাকে তোমরা ট্রাই করতে পারো। আমাদের ড্রাইভার দাদা বশিষ্ঠ মুনির টেম্পলে যে পার্কিং আছে সেখানে নামিয়ে দিলেন। এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে আমাদের। এখানে দেখছি দুধারে অনেক দোকানপাট রয়েছে, একদম ভর্তি দোকান। তো এই রাস্তাটা বেশ চড়াই, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা বশিষ্ঠ মুনির আশ্রমে পৌঁছে গেছি। পুরো এরিয়াটাই ওনার মন্দির বা আশ্রম যাই বলো। এই মন্দিরটা মনে হচ্ছে পুরোটাই কাঠের কাজ করা, খুব সুন্দর দেখতে। বলু এখানে আদর খাচ্ছে, দেখো ও মন দিয়ে আদর খাচ্ছে। তো ওনার পারমিশন নিয়েই আমরা ওনার ভিডিও করলাম। হচ্ছে মূল মন্দিরটা। আজকে সব জায়গাতেই বেশ ভিড় আছে। সুন্দর ডিজাইন করা, খুব সূক্ষ্ম কাজ করা রয়েছে। এটাই আশ্রমটা, এটার ভেতর দিকটা। আমরা এখন মনু টেম্পলের দিকে যাচ্ছি, যেখানে আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। ওখান থেকে অনেকটা চড়াইতে উঠতে হবে, সেই দিকেই এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে। অনেকটা অলরেডি হেঁটে চলে এসেছি, এখনো কিছুটা আছে, 100 মিটার মতো। চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমরা অনেকটা চড়াই পেরিয়ে মনু টেম্পলে এসে পৌঁছেছি। মিঠে যেটা, ওকে। আর এইটা হচ্ছে তিখা, তিখা সিড্ডু, ওকে। মনু টেম্পল থেকে ফেরার সময় আমরা একটা লোকাল কুইজিন ট্রাই করতে এলাম। ওনারা এখানে এটাকে সিড্ডু বলেন। এটা মিষ্টিও হয়, আবার তিখা নোনতা টাইপেরও হয়। তো এটা এখানকার একটা লোকাল কুইজিন। আমরা আপাতত তিখা বা নোনতা যে সিড্ডুটা আছে ওটাই ট্রাই করছি। আমরা ওখান থেকে একটা ড্রাই অ্যাপেলও কিনে নিলাম। এটা উনি বললেন যে অ্যাপেল ড্রাই করে বানানো হয় আর কি। তো একটা টেস্ট করালেন, বেশ ভালোই লাগলো আমাদের। আর সিড্ডুও বেশ ভালোই ছিল। ওটা নোনতা যেটা সিড্ডু, সেটা খাসখাস মানে পোস্ত যেটা, আর আখরোট এইসব জিনিস দিয়ে বানানো হয়। এখন আমরা বানবিহার যেটা আছে ওটার সামনে নামলাম।
তো এটা 50 টাকা করে পার হেড টিকিট, আর বাচ্চাদের জন্য 20 টাকা করে। তো এর ভেতরে বেসিক্যালি পার্ক টাইপের আছে, আর যে জঙ্গলটা আছে ওটাই। বিভিন্ন ধরনের পয়েন্ট আছে, যেমন বোটিং পয়েন্ট এটসেট্রা। তো বেসিক্যালি এরকম একটা পার্ক টাইপের করা আছে, যেখানে আউটডোর জিম, তারপর মেডিটেশন পয়েন্ট, এই ধরনের বিভিন্ন জায়গা করা আছে। জাস্ট বসে গল্প করতে পারবে, টাইম কাটাতে পারবে, সেরকমই। তো আমাদের ফুচকা কিন্তু এখানেও বিক্রি হচ্ছে। এখানে কি বলে জানি না, আমি জেনে নিচ্ছি ভাইয়ার থেকে। বললেন এটাকে ফুচকাই বলা হয় এখানে। আর এখানে অনেক ভুট্টাও পাওয়া যায় দেখছি। আমাদের ওখানে তো মেনলি রথের সময় বা এই টাইমে বেশি পাওয়া যায়। বিহারের উল্টো দিকে একটা অনেক বড় দোকান রয়েছে, শল টল পাওয়া যায়। তো ভাবলাম একটুখানি দেখি কি আছে। আপাতত কেনার প্ল্যান নেই, জাস্ট একটুখানি দেখবো। এখানেও অনেক দোকানপাট রয়েছে, চারদিকে খাবার দোকানও রয়েছে। তো এই জায়গাটা বেশ হ্যাপেনিং। তো আমরা এখন টিবেটান মনাস্ট্রি যেটা আছে ওইটার দিকে যাচ্ছি। হচ্ছে মনাস্ট্রিটার এন্ট্রি, এই দিকটা খোলা রয়েছে। আমরা পুরোটা ঘুরে এসে দেখলাম এই দিকটায় গেটটা খোলা রয়েছে। এখন ঢুকছি আমরা ভেতরে। হচ্ছে মনাস্ট্রিটা বেশ সুন্দর দেখতে, পাহাড়ের কোলে একদম। এইদিকেও আছে কিছু কিছু। এখানেও খরগোশ নিয়ে বসে আছে ছবি তোলার জন্য। এটা দেখে বেরিয়ে আমরা আশেপাশের দোকানগুলো একটু এক্সপ্লোর করছিলাম। তো এখানে দেখলাম একটা মানালি উডেন হ্যান্ডিক্রাফটের দোকান রয়েছে, ওটাই আমরা একটু দেখছিলাম। বেশ অনেক ভালো ভালো জিনিস রয়েছে। একটা ফ্রিজ ম্যাগনেট কেনার ইচ্ছা রয়েছে, যেখানে যাই কালেক্ট করার চেষ্টা করি একটা করে। দেখা যাক। আরো অনেক জায়গায় অনেক রকম বিক্রি হচ্ছিল, কিন্তু ওগুলো অনেক বড় বড় ছিল। একটু ছোটর মধ্যে খুঁজছি আমরা। আর আমরা প্রায় মল রোডে এসেই গেছি, লাঞ্চও করতে হবে। তো একটা ভালো ক্যাফেও খুঁজছি, যেখানে আমরা দুপুরের লাঞ্চটা করতে পারবো। আর এখানে বাঙালি হোটেলও প্রচুর রয়েছে। ওরা আমাদের ডাকাডাকি করছিল বাঙালি হোটেলে খাবার জন্য। বললাম দাদা, বাঙালি হোটেলে তো রোজই খাই, মানে সরি, বাঙালি খাবার আর কি। তো তাই আজকে অন্য কিছু ট্রাই করার ইচ্ছা আছে। তো এই যেটা দোকানটা দেখাচ্ছিলাম, এখানে উডেন বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে। সুন্দর সুন্দর জুয়েলারি বক্সও আছে। এগুলো নেপালেও অনেক দেখেছিলাম, কাঠের জিনিস নেপালেও প্রচুর বিক্রি হয়। তো আমরা এখন মেলে এলাম, চারদিকটা দেখো, অনেক লোক, বেশ ভিড় হয়ে রয়েছে। এই যে জিলিপি সামোসা প্রচুর বিক্রি হচ্ছে। তো মেলে উঠে আমরা ভাবছিলাম যে কোথায় খাওয়া যায়। অলমোস্ট 5টা বাজে, আমাদের এখনো প্রপার লাঞ্চ হয়নি। তো এই ক্যাফেটা আমরা দেখতে পেলাম, দ্য কর্নার হাউস। এটা বেশ দেখে ভালো লাগছে বাইরে থেকে। তো জানি না তো খাবার কেমন হবে, আপাতত এটাতেই ভাবছি আমরা ট্রাই করব, দেখা যাক। ক্যাফেটার একটা রুফটপ বসার অ্যারেঞ্জমেন্টও রয়েছে, আমরা ওখানেই এলাম। শুভ বসে পড়েছে, আর এখান থেকে ভিউটা দেখো, মেলের ভিউটা পাওয়া যাচ্ছে পুরো। বেশ ভালো। আপাতত আমরা 2টো হট চকলেট অর্ডার করলাম, বাকি মেনুটা দেখে তারপর দেব। কিন্তু ওপরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর ভিউটা সত্যিই খুব সুন্দর লাগছে। এখানে মিউজিক চলছে জোরে, আমি জানি না সাউন্ড কতটা ভালো বুঝতে পারবে। আমাদের হট চকলেটটা এসে গেছে, আর আমরা চিকেন মোমোই ট্রাই করব ভাবলাম। বাইরে যদিও অনেক মোমোর দোকান আছে, কিন্তু এই ক্যাফেটা কেমন হবে সেটাও দেখবো। আর হট চকলেটটা দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। খুব গরম, ওই জন্য টেস্ট করতে পারিনি। টেস্ট করে দেখা যাক কেমন লাগে। আর সব থেকে ভালো হচ্ছে এখানকার ভিউটা, বসেও খুব সুন্দর মেলের যে ভিউটা পাওয়া যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। আর এখানে লাইটসও রয়েছে, এগুলো বিকেল হলে যখন সন্ধ্যা হবে জেলে দেবে, তখন আরো ভালো লাগবে, ঝলমল করবে বেশ। এক কথায় দারুণ। 180 টাকা করে নিয়েছে। তো দুজনেরই আমাদের খেয়ে ভীষণ ভালো লেগেছে, একদম পয়সা ওসুল যাকে বলে। তো আমাদের মোমোটাও দিয়ে গেছে। এক প্লেটে 10টা থাকে, তো পরিমাণ অনেক ভালো।
পাঁচটা পাঁচটা করে দুজনের মোটামুটি খেয়ে পেট ভরে যাবে। তো সেই জন্য আমরা এক প্লেটই অর্ডার দিয়েছি, আর ওনারা বললেন একদম ফ্রেশলি বানিয়ে দেন। তো একটু টাইম লাগলো, কিন্তু দেখে তো খুব ডিলিশিয়াস লাগছে। খেয়ে দেখা যাক কেমন। আদারওয়াইজ যা ভিউ আর তার সাথে মোমো, মানে জমে যাবে। আমরা এখন খেয়ে বেরিয়ে এসেছি, কিন্তু হঠাৎ করে বৃষ্টিও শুরু হয়েছে। জানি না কতক্ষণ ঘুরতে পারবো। তো সামনেই একটা লোকাল হ্যান্ডিক্রাফট মার্কেট আছে, ভাবছি ওখানটা একটুখানি যাব। যতটা ঘোরা পসিবল ঘুরে তারপর তো হোটেলে ফিরতেই হবে খুব জোর বৃষ্টি নেমে গেলে, কারণ এখানে শেড তো খুব একটা নেই, পুরোই ওপেন জায়গা। এখানে অনেক হ্যান্ডিক্রাফটসের দোকান রয়েছে, শল, টুপি, পঞ্চু, আরো নানান ধরনের জিনিসপত্র রয়েছে। টুপি মোটামুটি মোরলেস সব দোকানে জিনিসপত্র একই ধরনের। তো আমরা জাস্ট একটু ঘুরে ঘুরে দেখছি কোথায় কি রয়েছে। আমরা এখন হোটেলে ফেরত চলে এলাম। বৃষ্টিও এসে গেছিল, আর আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন ওনাকেও ছাড়তে হতো। দেখো এখনো আকাশে আলো রয়েছে, এখন 7টা বাজে অলমোস্ট, কিন্তু এখানে অনেক রাত করে আর কি অন্ধকারটা হয়, সেই জন্য এখনো আকাশে আলো রয়েছে। আর হোটেলের আলোগুলোও চারপাশে জ্বলে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে ব্যালকনি থেকে। এই সামনে একটা সাকুরা টাইপের ফুল গাছও রয়েছে, পুরো গাছটা ফুলে ভরে আছে, একদম সাদা সাদা ফুলে। আর যে দোলনা দেওয়া যে জায়গাটা, এটা এই হোটেলেরই পার্ট একটা। আজকে আমাদের যাওয়া হয়নি এখানটা, আর এখন ভাবছিলাম যাব, কিন্তু একটু বৃষ্টি পড়ছে, তো মাথায় বৃষ্টির জল পড়ছে বলে আর যাইনি। আছি, এখন যাওয়া হবে হয়তো পরে। বাট দেখতে ভীষণ ভালো লাগছে, দূরের হোটেলগুলোর আলো জ্বলছে আর পাহাড়টা দেখা যাচ্ছে। আমরা এখন হোটেলে ফেরত চলে এসেছি। ডিনারটা তো হোটেলেই করব আমরা, আমাদের এটা অলরেডি ইনক্লুডেডই আছে প্ল্যানের মধ্যে, ব্রেকফাস্ট আর ডিনারটা। তো আজকে যেহেতু আর্লি চেক ইন ছিল, ব্রেকফাস্টটা আমরা পাইনি যেটা বললাম, কিন্তু ডিনারটা ইনক্লুডেড। তো 8:30 থেকে ডিনার হবে, করে নেব। আর ঘোরা মোটামুটি ভালোই হলো আজকে। কি ঘুরলাম, কি কি করলাম সবই তোমাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ, আর একটা জিনিস দেখাই, মলে অনেক রকম জিনিসপত্র আছে, সেখান থেকে দুটো জিনিস আমিও কিনেছি। একটা এই স্টোলটা কিনেছি ইয়েলো কালারের মধ্যে, হাতে কাজ করা, যেটা পশমিনা ওয়ার্ক বলা হয়। আমি জানি না এটা পিওর পশমিনা কিনা, বাট ওনারা বললেন পশমিনা। আর একটা শর্ট কুর্তি পাওয়া যাচ্ছিল, সেইটা কিনেছি। এটা শুভ পছন্দ করেছে, ওর খুব ভালো লেগেছে এটা। তো আপাতত এই দুটো কিনেছি। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি ম্যাল থেকে কিনতে চাও একটু ভেবে চিনতে বুঝে শুনে কিনো, কারণ অনেক দোকান আছে যারা প্রচুর বেশি বেশি দাম বলে। আর হ্যান্ডিক্রাফট মার্কেট যেটা আছে, সেখান থেকে আমি কিছু কিনিনি, কিন্তু ওখানেও মহিলারা জিনিসপত্র বিক্রি করছেন বেশিরভাগ, ওখানেও রিজনেবল প্রাইসে ঠিকঠাক জিনিসপত্র পাবে। কিন্তু আমি যেহেতু পার্টিকুলার এই কাজটা খুঁজছিলাম, এই সুতোর যে কাশ্মীরি টাইপের কাজটা, তো সেইটা ওইখানে ছিল না, সেই জন্য আমি অন্য জায়গায় খুঁজে খুঁজে এইটা কিনলাম। আজকের দিনটা কিভাবে কাটালাম পুরোটাই শেয়ার করলাম তোমাদের সাথে। কালকে অনেক বড় ট্রিপ প্ল্যান রয়েছে, অনেক জায়গা কভার করার কথা আছে, সঙ্গে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, কালকে কি করব না করব সেটা তো পরের ভিডিও দেখতেই পাবে। টাটা।